জি, আই মেঘ দিয়ে বলতেছিলেন। আই উইল মেক, আমি তৈরি করবো। আই ওয়ান্ট মেক, আমি তৈরি করবো না। উইল আই মেক, আমি তৈরি করবো। আমি ওয়ান্ট কি আই ওয়ান্ট আই মেক, আমি কি তৈরি করবো না। হোয়াট উইল আই মেক, আমি তৈরি করবো। সারাদিনে হোয়াট আই 4 ঘন্টা মেক, আমি ঘুমায়। কি তৈরি বলেন। করবো। আমার বলা হয়েছে তো সেটা। আচ্ছা, এখন সামওয়ান এলস, জাকারিয়া হোসেন ভাই, আপনি বলেন তো। স্যার কি দিয়ে বলবো? আপনি বলেন হচ্ছে বিল্ড দিয়ে বলেন। বিল্ড মানে বানানো না? বিল্ড মানে তৈরি করা, নির্মাণ করা। নির্মাণ করা। আই উইল বিল্ড, হুম, আমি তৈরি করব। আই ওয়ান্ট I will বিল্ড, build. নির্মাণ আমি করবেন। তৈরি করব না। নির্মাণ I করবেন। will build. I want ওকে to স্যার, build. আই উইল বিল্ড, আমি বলবো না। আমি নির্মাণ করব। আই Will. ওয়ান্ট বিল্ড, আমি নির্মাণ করব না। হুম উইল আই বিল্ড, হুম আমি কি নির্মাণ করব। না, ওয়ান্ট উইল আই আই বিল্ড বিল্ড। মানে আমি কি নির্মাণ করব, মানে স্বাভাবিকভাবে আমি কি নির্মাণ করব। পড়ালেখা। আমার রুমে সবাই ঘুমাচ্ছে স্যার, সরি স্যার, নেক্সট টাইম। হ্যাঁ, উইল আই বিল্ড আমি কি নির্মাণ করব, ওন্ট আই বিল্ড আমি কি নির্মাণ করব না। হোয়াট উইল আই বিল্ড আমি কি নির্মাণ করব, হোয়াট ওন্ট আই বিল্ড আমি কি নির্মাণ করব না। আচ্ছা দেখেন, স্যার এখন অ্যাকচুয়ালি হচ্ছে আমার রুমে সবাই ঘুমাচ্ছে। এখানে দেখেন, এখানে আপনাদের কি পড়া, এখানে হচ্ছে আপনাদের পড়া হচ্ছে যে আপনারা প্রথমে হচ্ছে এই আই উইল দিয়ে যেটা আছে এটা প্রথমে ভালো মতো মুখস্থ করবেন। মুখস্থ করার পরে আপনার এই আই যে আছে এটা চেঞ্জ করে ফেলবেন। যেরকম ইউ উইল ইট, তুমি খাবে। ইউ ওন্ট ইট, তুমি খাবে না। ইউ উইল ইউ ইট, তুমি কি খাবে। ওন্ট ইউ ইট, তুমি খাবে না। হোয়াট উইল ইট, তুমি কি খাবে। হোয়াট ওন্ট ইউ ইট, তুমি কি খাবে না। এরপর ধরেন হিতে আসবেন, ভার্বটা চেঞ্জ করেন। ধরেন যে ড্রিঙ্ক বলেন, যে হি উইল ড্রিঙ্ক, সে পান করবে। হি ওন্ট ড্রিঙ্ক, সে পান করবে না। উইল হি ড্রিঙ্ক, সে কি পান করবে। ওন্ট হি ড্রিঙ্ক, সে কি পান করবে না। হোয়াট উইল হি ড্রিঙ্ক, সে কি পান করবে। হোয়াট ওন্ট হি ড্রিঙ্ক, সে কি পান করবে না। আপনি একটা নাম নিলেন। এরপর জানেন বইতে আসলেন আবার, যে উই উইল সেল, আমরা বিক্রি করবো। উই ওন্ট সেল, আমরা বিক্রি করবো না। উইল উই সেল, আমরা কি বিক্রি করবো। ওন্ট উই সেল, আমরা কি বিক্রি করবো না। হোয়াট উইল উই সেল, আমরা কি বিক্রি করবো। হোয়াট ওন্ট উই সেল, আমরা কি বিক্রি করবো না। এরপর ইউ দিয়ে বলেন, দে দিয়ে বলেন, ভার্ব গুলা চেঞ্জ করেন। এরকম করে করে হচ্ছে আপনারা এটা মানে মুখস্থ করবেন প্রথমে। মুখস্থ করার পরে আপনারা মানে টাইম তো আপনাদের অনেক থাকে, মাঝখানে তো একদিন করে ফাঁকা থাকে আপনাদের এই জন্য প্র্যাকটিস করার জন্য। তো আপনারা হচ্ছে প্রথমে একটা ভার্ব নিবেন। প্রথমে ধরেন যে এখান থেকে আগে ইট বাদ দেন, ড্রিঙ্ক আর রিড নিলেন। ধরেন রিড দিয়ে প্রথমে বলবেন যে আই উইল রিড, আমি পড়বো। আই ওন্ট রিড, আমি পড়বো না। উইল আই রিড, আমি কি পড়বো। ওন্ট আই রিড, আমি কি পড়বো না। হোয়াট উইল আই রিড, আমি কি পড়বো। হোয়াট ওন্ট আই রিড, আমি কি পড়বো না। আচ্ছা, এটা বলার পরে ইউ দিয়ে বলেন যে ইউ উইল রিড, তুমি পড়বে। ইউ ওন্ট রিড, তুমি পড়বে না। হোয়াট উইল ইউ রিড, তুমি কি পড়বে। হোয়াট ওন্ট ইউ রিড, তুমি কি পড়বে না। হোয়াট উইল ইউ রিড, তুমি কি পড়বে। হোয়াট ওন্ট ইউ রিড, তুমি কি পড়বে না। এরকম করে করে প্রত্যেকটা ভার্ব নিবেন। প্রত্যেকটা ভার্ব নিয়ে প্রত্যেকটা প্রোনাউন দিয়ে প্র্যাকটিস করবেন। এটা হচ্ছে আপনাদের মানে প্র্যাকটিস, সামনের প্র্যাকটিস এটা। বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। জি আচ্ছা। স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ওকে। আজকের পড়াটা বুঝেন নাই এমন কেউ আছেন, এই পড়াটা বুঝেন নাই? বলেন। এন তো স্যার, আমি একটা কথা বলি। হ্যাঁ বলেন। এন তো কি যে শব্দটা, এটা তো ক পরিষ্কার কি হয়েছে, আবার ক দিকের কি আইছে। হুম এই জিনিসটা দুইটা যে দুই ধরনের, এই জিনিসটা একটু বুঝি না। আচ্ছা, এই মানে কয় ঋষিকার দিয়ে যেখানে প্রশ্ন করবেন হ্যাঁ, সেখানে হচ্ছে হা অথবা না দিয়ে উত্তর আসবে। আর যেখানে কয় দীর্ঘিকার দিয়ে প্রশ্ন করবেন সেখানে একটা কথার মাধ্যমে উত্তর আসবে। এই জিনিসটা তো বুঝছি, কিন্তু এন দোনোটা তো মনে করেন আমি যে প্রশ্ন করুন কিভাবে, দোনোটার তো আচ্ছা, একই সিস্টেম। মানে ইংরেজিতে প্রশ্ন করবেন কেমন করে। কি মনে করে, হ্যাঁ, ইংরেজিতে প্রশ্ন করবো কি ইংরেজিতে করে, আমি যেখানে কিভাবে করবো? ইংরেজিতে যেখানে কয় দীর্ঘিকার দিয়ে ওখানে হচ্ছে আপনার ওয়াট আনবেন শুরুতে। আর যেখানে ওয়ার্ড কয় আনতে ঋষিকার দিয়ে সেখানে ওয়াট আনবেন না। বাস এতটুকুই, হ্যাঁ। এতটুকুই জাস্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এখন আমরা ভোকাবুলারি পড়ি। ভোকাবুলারি পড়া দরকার অনেকগুলো আমাদের, তাই না? আমাদের মোটামুটি কয়েকটা পড়া হয়েছিল না, কতটা পড়া হয়েছিল? সিমিলার গুলা পড়া হয়েছিল। হুম,
স্যার মোট হচ্ছে আমরা কতগুলা এইগুলা শব্দের অর্থ জানলে আর কথা কইতে পারবো? অনেকে বলে 2000, অনেকে বলে 3000, ঠিক নাই। আমাদেরকে ক্লাসের মধ্যে লিয়াকত আলী হুজুর বলতেন যে কোনো ভাষার 3000 শব্দ শিখলে সেই ভাষায় কথা বলা যায়, মানে একটু কয়া দাও, শিখতে something দিয়ে। পিছনে তো আমরা কিছু বার ফালাই দিয়ে গেছিলাম স্যার, এগুলি তো আমরা পড়ি নাই। কোন জায়গায়? ওই যে পিছনে এই যে একটু আমি কি পড়াবো ওই ছবিগুলি। আচ্ছা, ওগুলো পড়বো না পরে, মানে প্রথম শীটে না, শীটের মধ্যে না, জি শীটের মধ্যে একটা একটা পৃষ্ঠা ওটা করতে পারি না। ওটা পড়বো না, ওটা আগামী ক্লাসে পড়বো না আমরা। টুমোরো অ্যাক্টিভিটিস যেগুলো। হ্যাঁ আচ্ছা, সমস্যা, তোমার একটা রয়েছে, ওগুলো আমরা আগামী ক্লাস করবো। উচ্চারণ গুলি একটু দিয়ে দিলে তাহলে আমরা মনে করেন মুস্ত করে দিলাম। আচ্ছা মুখস্থ করেন, আগে এই ভার্বগুলো আসেনি, মুখস্থ করি, ওগুলো করবো না আমরা। টুমোরোস প্ল্যান তো এটা, টুমোরোস প্ল্যানটা টুমোরোতেই করবো না আমরা। দেখেন ইনশাআল্লাহ। এখানে হচ্ছে ভার্বের 3টা ফর্ম বলছিলাম না আমরা, 3টা ফর্ম হ্যাঁ। আপনাদের মানে কোন ফর্ম কি বুঝায়। প্রথম কথা হচ্ছে সেটা বোঝার আপনাদের দরকারই নেই যে কোনটা কি বুঝায়, আপনারা শুধু অর্থ মুখস্থ করে যাবেন, কোন ভার্বটা কেমন শুধু সেটা মুখস্থ করে যাবেন। হার্ট মানে আঘাত করা, হার্টের 3টা ফর্ম, হার্টই শেষ। হিট মানেও আঘাত করা, এরও 3টা এক। পুট মানে রাখা, এটাও 3টা এক। সাবলেট ভাড়া দেওয়া, এটা 3টা এক। আপনার হচ্ছে শুধু এটা মনে থাকলে হবে। আপনার যদি কেউ জিজ্ঞাসা করে বলে যে হার্ট, এটা বলার সাথে সাথেই যাতে আপনার মাথায় চলে আসে যে হার্ট হার্ট হার্ট, অর্থ আঘাত দেওয়া, আহত করা। এটা হচ্ছে আপনার এখন বোঝা। এরপরে শুধু আপাতত এতটুকু বলে দিই যে প্রেজেন্ট সিম্পল হচ্ছে যে বর্তমানে আমি স্বাভাবিকভাবে কোন একটা কাজ করি আমরা, যেরকম এই যে আমি খাই, আমি ঘুমাই, আমি যাই, আমি পড়ি, এইগুলো হচ্ছে প্রেজেন্ট সিম্পল। পাস্ট সিম্পল হচ্ছে যে আপনি অতীতে মানে মোটামুটি ভালোই দূরে একটা করছিলেন কোন একটা কাজ, ওটা হচ্ছে পাস্ট সিম্পল। আর পাস্ট পার্টিসিপল হচ্ছে আপনার খুব বেশি দূরে না, অল্প মানে আগেই যে কাজটা আপনি করছেন, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। জাস্ট এতটুকু হচ্ছে বুঝে থাকেন, আর বোঝার দরকার নেই। তো ভার্বের 3টা ফর্ম প্রথমে এই 16টা আমাদের পড়া হয়েছিল, এখানে হচ্ছে 3টা ফর্ম সেম, যে হার্ট হার্ট হার্ট, হিট হিট হিট, কাট কাট কাট, পুট পুট পুট, কুইট কুইট কুইট, স্প্রেড স্প্রেড স্প্রেড, ওয়েট ওয়েট ওয়েট, ব্রডকাস্ট ব্রডকাস্ট ব্রডকাস্ট, টেলিকাস্ট টেলিকাস্ট টেলিকাস্ট, সেট সেট সেট, সাবলেট সাবলেট সাবলেট, শার্ট শার্ট শার্ট, বেড বেড বেড, স্প্লিট স্প্লিট স্প্লিট, রিড রিড রিড, কস্ট কস্ট কস্ট। 16টা আপনাদের মুখস্থ হয়েছে? 16টাই? জি হ্যাঁ। মুখস্থ। আচ্ছা, এখন আসেন, স্যার সামনে স্যার পড়বেন, এখানে বলেন। স্যার একটা শব্দ রিড, যেটা রিডের V2 V3 মানে আমাকে একজন বলছিল আর কি, মানে রেড হবে নাকি রেড, উচ্চারণ? রেড হয়, হ্যাঁ, রিড অনেকে রেড বলে কিন্তু রিডও হয়, বুঝতে পারছেন? মানে তিনটাই সেম, এটাও তিনোটাই আছে না? সেম, হ্যাঁ, স্বাভাবিকভাবে তিনোটাই সেম। রিড, রেডও বলে অনেকেই, কিন্তু আবার রিডও বলতে পারেন। জি। আচ্ছা স্যার, এর মধ্যে খরচ করা আবার দাম পড়া, এটা কি বুঝি নাই। বাংলায় দাম পড়া দিছে, এটা জানি না। স্বাভাবিকভাবে মানে স্যার হচ্ছে গ্রামে কিছু ভাষা আছে বলে যে কত দাম পড়লো, কয় হ্যাঁ 10 টাকা, ওইরকম। জি। এই যে এই বুঝতে পারছেন, এই রে স্বাভাবিকভাবে বলে দিছে, বুঝতে না, স্বাভাবিকভাবে এটা জিজ্ঞাসা করে না। কস্ট যেটা আছে না, মানে ওই যে জি, মানে জি। আমরা তো স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করি না, মানে একটু দোকানে যা বলা যায় এটার কস্ট কত, মানে কি এটার দাম কত বা এটার দাম কত পড়বে, এটা হচ্ছে কস্ট স্বাভাবিকভাবে। মানে কস্ট খুব কমই জিজ্ঞাসা করে, এখন কস্ট ওরকম ভাবে খুবই চায় না, হাউ মাচ বললেই কস্ট অটোমেটিক চলে আসে এখানে। এই। আচ্ছা এখন দেখেন, এখন হচ্ছে আমাদের ভার্বের প্রথম যে ফর্মটা আছে এটা হচ্ছে এক, আর পরের দুইটা হচ্ছে এক, মানে প্রথমটা আর পরের দুইটা ভিন্ন ভিন্ন। এরকম প্রথমে দেখেন টিচ, টিচ মানে হচ্ছে শিক্ষা দেওয়া, টিচ থট থট, টিচ থট থট, শিক্ষা দেওয়া। ক্যাচ খট খট, ধরা খট। আচ্ছা আমি আগে বলে দিই, আগেই আপনারা কেউ বলেন না, হ্যাঁ। ক্যাচ খট খট মানে ধরা, পাকড়াও করা। বাই বট বট, কেনা ক্রয় করা। বাই বট বট, কেনা ক্রয় করা। ব্রিং ব্রট ব্রট, আনা নিয়ে আসা। সিক সট সট, খোঁজা। সিক সট সট, খোঁজা। থিঙ্ক
থট থট চিন্তা করা, থিঙ্ক থট থট চিন্তা করা। দেখেন এখানে একটা পার্থক্য দেখাই, এটা পার্থক্য দেখালে আরো প্যাচ লাগে, না দেখালেই ভালো আপনাদের। তাও বলে দিই, দেখেন টিচ মানে শিক্ষা দেওয়া, এইটার ইংরেজি হচ্ছে থট, মানে পাস্ট ইজ থট, TAUGHT। এখানে দেখেন থিঙ্ক চিন্তা করা, এটার ই হচ্ছে থট। এখানে হচ্ছে THOUGHT, এখানে হচ্ছে TKUGHT, এখানে হচ্ছে THOUGHT। তো এটা দুইটা ক্যাচ লাগাবেন না, হ্যাঁ। মানে এর যেই পাস্ট ফর্ম গুলো আছে ওখানে হচ্ছে আপনার এইচ নাই, আর থিঙ্কেরটা হচ্ছে আপনার HO আছে অতিরিক্ত। এটাই হচ্ছে পার্থক্য। এটা একটু ঠ আর দিয়ে উচ্চারণ টাইপের, এটা হচ্ছে থ দিয়ে, থ এগুলো থ। কিন্তু আমাদের বানান মনে থাকে না। হ্যাঁ, এগুলো হচ্ছে আমরা মুখস্থ করতে পারি কিন্তু বানান মনে থাকে না, বানান করতে পারি না। আচ্ছা, আপাতত না মনে না থাকলেও চলবে, যেহেতু আপাতত পড়তেছেন, স্পোকেনটা শিখতেছেন না, স্পোকেন শিখে ফেলেন, বলতে বলতে আপাতত এতটুকু যথেষ্ট। আর যখন লিখতে যাবেন লেখার হিসাব তো পরে ভিন্ন, ওটা তো লিখতে হবে, লিখতে লিখতে লেখা আসবে। ও আচ্ছা, এই বল শেখা হোক। আচ্ছা দেখেন এই টিচের পাঁচ হচ্ছে ঠ, ঠ দিয়ে থট, এটা হচ্ছে থ দিয়ে থট, এটাই। এরপরে ফাইট ফট ফট যুদ্ধ করা, ফাইট ফট ফট যুদ্ধ করা। টেল টোল্ড টোল্ড বলা, টেল টোল্ড টোল্ড। সেল সোল্ড সোল্ড বিক্রি করা, সেল সোল্ড সোল্ড বিক্রি করা। মিট মেট মেট সাক্ষাৎ করা, মিট মেট মেট সাক্ষাৎ করা। এবার দেখা, লিড লেড লেড নেতৃত্ব দেওয়া পরিচালনা করা, লিডার থেকে লিড, লিড লেড লেড নেতৃত্ব দেওয়া পরিচালনা করা। ফিড ফেড ফেড খাওয়ানো, ফিড ফেড ফেড খাওয়ানো। স্পিড স্প্যাট স্প্যাট থুতু দেওয়া, স্পিড স্প্যাট স্প্যাট থুতু দেওয়া। সিট স্যাট স্যাট বসা। লার্ন লার্নড লার্নড শেখা জানা। বার্ন বার্নড বার্নড, বার্ন বার্নড বার্নড জ্বালানো পোড়ানো। পেই পেইড পেইড প্রদান করা পরিশোধ করা, পেই পেইড পেইড প্রদান করা পরিশোধ করা। মেক মেড মেড তৈরি করা, মেক মেড মেড তৈরি করা। সেন্ড সেন্ট সেন্ট পাঠানো প্রেরণ করা, সেন্ড সেন্ট সেন্ট পাঠানো প্রেরণ করা। লেন্ড লেন্ট লেন্ট ধার দেওয়া, লেন্ড লেন্ট লেন্ট ধার দেওয়া। স্পেন্ট 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 ব্যয় করা খরচ করা, স্পেন্ট 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 ব্যয় করা খরচ করা। মিন মেন্ট মেন্ট মানে বোঝানো উদ্দেশ্য করা, মিন মেন্ট মেন্ট মানে বোঝানো উদ্দেশ্য করা। লিন লেন্ট লেন্ট হেলান দেওয়া, লিন লেন লেন্ট লিন লেন্ট লেন্ট হেলান দেওয়া। আচ্ছা, এই 39টা আপনাদের পড়া থাকবে। এই 5টা প্রথমে মুখস্থ করেন, কটা, 1 2 3 4 5টা, হ্যাঁ এই 5টা আগে মুখস্থ করেন। টিচ থট টিচ থট থট টিচ টিচ থট থট শিক্ষা শিক্ষা দেওয়া, দেওয়া, ক্যাচ ক্যাচ থট খচ থট খট ধরা, বাই বাই বট বচ বচ কেনা ব্যবহার করে, ব্রিং বচ বচ আনা নিয়ে আসা। খোঁজা। সিক থট খোঁজা, থট সিক থট শিক্ষা দেওয়া, থট ক্যাচ থট থট শিক্ষা থট দেওয়া, ধরা পাকড়াও ক্যাচ করা, বাই থট বট থট বট কেনা ধরা, টিচ বিক্রি থট করা, থট ব্রিং বাই বট শিক্ষা বট বট শিক্ষা আনা শিক্ষা নিয়ে আসা। টিচ থট থট ব্রিং ক্যাচ বট খচ বট খচ 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 বাই বট বট ব্রিং আনা ব্রড ব্রড সিক শিক্ষা দেওয়া, খোঁজা ক্যাচ খোঁজা থট সক থট সক ধরা সিক পাকড়াও করা, খোঁজা বাই খোঁজা বট খোঁজা বট কেনা সক বিক্রি করা, সক ব্রিং সক বট বট সক আনা নিয়ে আসা। সক সিক শর্ট শর্ট খোঁজা। থট থট শিক্ষা দেওয়া, ক্যাচ খট খট ধরা পাকড়াও করা, বাই বাই বট বট কেনা বিক্রি করা, ব্রিং বট বট কেনা আনা নিয়ে আসা। সিক শর্ট শর্ট খোঁজা। ধরা 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 খচ খচ ক্যাচ খচ খচ ধরা খচ পাকা খচ করা, বাই বট বট কেনা বিক্রি করা, ব্রিং বট বট আনা নিয়ে আসা। সিক্স শর্ট শর্ট খোঁজা, শর্ট 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 ধরা, বাই বট বট কেনা। হ্যাঁ, এই 5টার উচ্চারণে একটু সমস্যা আছে, এই 5টা। জি না, ওকে। আচ্ছা, এরপরে ঠিক পড়তো শর্ট শর্ট, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, সিক হট হট খোঁজা। আচ্ছা, এরপরে কি পড়েন আপনারা? 30 পর্যন্ত পড়েন, এই যে 30 নাম্বার পর্যন্ত।
আচ্ছা think think thought thought চিন্তা thought করা চিন্তা fight করা thought think চিন্তা thought করা thought think চিন্তা করা fight fought fought যুদ্ধ করা tell told told বলা sell sold sold বিক্রি করা meet met met দেখা করা lead let let নেতৃত্ব দেওয়া feed fed fed খাওয়ানো sleep 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 দ্রুত দেওয়া sit set বসা learn learned learned শাখা শেখা burn burnt burnt জ্বালা ফট চিন্তা করা ফাইট ফাইট ফট 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 যুদ্ধ করা টেল টোল টোল বলা সেল সোল্ড 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 মিট মেট ফাইট ফট ফট যুদ্ধ করা টেল টোল বলা সেল সোল্ড সোল্ড করা মিট মেট মেট দেখা করা লিড লেট লেট নেতৃত্ব দেওয়া ফিড ফেড ফেড খাওয়ানো নেতৃত্ব দেওয়া যুদ্ধ দেওয়া ফিড প্যাট প্যাট সিট সেট সেট বসা লার্ন 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 শেখা বার্ন 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 জ্বালানো ফেট ফেট প্রদান করা সবাই 39 পর্যন্ত ফেট প্রদান করা মেট মেট তৈরি করে মেট তৈরি করা সেন্ট পাঠানো সেন্ট পাঠানো ল্যান্ড দাঁড় দেওয়া ল্যান্ড দাঁড় দেওয়া স্পেন্ট ব্যয় করা বা খরচ করা স্পেন্ট খরচ করা মিন্ট বোঝানো মিন্ট বোঝানো ল্যান্ড হেলান দেওয়া লিড ল্যান্ড হেলান দেওয়া ল্যান্ড হেলান দেওয়া কিপ রাখা ওকে ওকে আসেন আসেন আপনাদের হয়েছে মোটামুটি বুঝতে পারছেন এগুলো ঠিক আছে এগুলা কারো কোনো জিজ্ঞাসা আছে এগুলোতে স্যার আমার একটু কেমন ফ্যাস ফ্যাস লাগতেছে প্রথম পাঁচটা কি প্যাচ লাগে বলেন কি প্যাচ এগুলো আপনার কি প্যাচ লাগছে বলেন যে পরের গুলি তো টিচ পরে যে টিচ টিচার পড়া হচ্ছে থট 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 শিক্ষা দেওয়া ক্যাচ থট পাঁচটা হচ্ছে সেম এই পাঁচটা তো সেম থট 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 শিক্ষা দেওয়া খট 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 মানে খট খট ধরা পাকড়াও করা বট নেওয়া মানে ক্রয় করা ব্রট আনা নিয়ে আসা সট খোঁজা প্যাচের তো কিছু নাই থট খট বট ব্রট সট মানে মুখে উচ্চারণ করেন নাই তো আগে মনে হয় ওরকম এই জন্য আসতেছে না পড়তে থাকেন চলে আসবে আচ্ছা যাই করেন ঠক ঠক করেন এগুলো হচ্ছে মুখস্থ করেন এগুলা যদি সামনে মুখস্থ না করেন দেখবেন যে কঠিন এখন যদি মুখস্থ করেন সামনে সহজ এগুলো হচ্ছে মূল স্ট্রাকচার মূল ম্যাটেরিয়াল মূল গোড়া ভিত্তি আপনাদের হ্যাঁ আমার যেটা প্রবলেম হয় আসলে আমার আসলে স্যার বলছিলাম যে এটা সমস্যা হয় না কিন্তু 17 নাম্বার আমার সব সময় সমস্যা হয় আসলে এক্সকিউজ মি স্যার 17 নাম্বার থট আবার 22 নাম্বারও থট এইচ এবং টি এ হ্যাঁ থট এটার ওই স্পেলের দিকে একটু খেয়াল করে নিয়েন বানানগুলোর দিকে ওটা হচ্ছে টি এ ইউ এটা হচ্ছে এইচ ও ইউ জি এস টি থট এই উপরেরটা থট তারপরে নিচের যে 22 নাম্বারটা এটাও কি থট না নিচেরটা দেখেন নিচেরটা হচ্ছে থট থ দিয়ে উপরেরটা হচ্ছে থট ট ঠ দিয়ে আচ্ছা থট আচ্ছা থট টি যেটা এটা হচ্ছে থট আর টি এইচ ও যেটা এটা হচ্ছে থট হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ স্যার ওকে ওয়েলকাম হ্যাঁ আর কেউ কিছু বলবেন আমার আসলে যেটা প্রবলেম হয় আসলে যে পাস্ট পার্টিসিপল এত সহজ এটা হয়ে যায় কিন্তু পরের গুলো আসলে আমার মনে থাকে না আমি আগে অনেক চেষ্টা করছি ওগুলো আসলে নাকি প্রেজেন্ট সিম্পল মনে থাকে অন্যগুলো মনে থাকে না প্রেজেন্ট সিম্পলটা আসলে সবসময় মনে থাকে বাকিগুলো যেগুলো আছে ওগুলো আমার মনে থাকে না ইনশাআল্লাহ করতে থাকি আমরা প্র্যাকটিস করতে থাকেন
হয়ে যাবে। স্যার এটা হচ্ছে মনে রাখার ব্যবস্থাটা কি, এটা কিভাবে মনে রাখা যায়? অতিরিক্ত পড়ার মাধ্যমে নাকি কিভাবে করা যায়? পড়ার মাধ্যমে মনে রাখতে পারেন, সেন্টেন্স এর মাধ্যমে মনে রাখতে পারেন। যখন সেন্টেন্স ভাইয়া যখন পাস্টে যাবে তখন সেন্টেন্স মেক করবেন, তাহলে ক্যাচ করবেন। আচ্ছা মানে আল্লাহু আকবার কাবীরা। আচ্ছা, দেখেন মনে রাখার তো সহজ না সাইফুল হাবিব ভাই। হ্যাঁ আপনি তো আরো ভালো বলতে পারবেন যে কেমন করে মনে রাখা যায়। থট না স্যার, হচ্ছে আমরা হচ্ছে 100টা আরবি মুখস্থ করলে সর্বোচ্চ 20 মিনিট, কিন্তু এটা হচ্ছে আমি 20 ঘন্টা পড়ছি 3 দিনে, কিন্তু আমি মনে রাখতে পারতেছি না। কেন আপনি 20 ঘন্টা পড়ছেন 3 দিনে? সহজ, আপনি 20টা পড়েন, আপনি 20টা পড়েন, 20টা কথার মধ্যে আনেন, শেষ। টিচ একটু টক পড়তে গেলে দিয়ে ভুলে যাই। ধরেন 20টা আপনি মুখস্থ করলেন, আচ্ছা 20টা যদি আপনি জি কথার নিয়াজ মধ্যে ভাই, আনেন আপনার মনে থাকবে। নিয়াজ ভাই আমার একটু ছোট কথা ছিল। জি সোনিয়া আপু জি জি ভাই কি শুনতেছেন? ভালো আছেন? আচ্ছা, এই ভালো আছেন পরে, এখানে আগেই বলেন কি শামীম ভাই কি বলতেছিলেন বলেন। জি ভাই, এখানে মানে দুজন স্টুডেন্ট দেখতেছি। একের শ্রেণী মোটামুটি না স্যার, ভালোই, আগে থেকেই আচ্ছা সবাই সেন্টেন্স একটু চুপ মেকিং, করেন, হ্যাঁ তারপরে ভার্বের ফর্মগুলো, হ্যাঁ স্যার, আনমিউট করে দেন। সেন্টেন্স। সবাই একটু চুপ করেন, শুধু শামীম ভাই কথা বলেন। জি ভাই, তো হুম, এইখানে আমরা দুজন স্টুডেন্ট দেখতেছি। একটা শ্রেণী হচ্ছে যারা আগেই ভার্বের ফর্মগুলোর সাথে পরিচিত, সেন্টেন্স মেকিং এর সাথে পরিচিত এবং হুম, ভোকাবুলারির সাথে পরিচিত। হুম, তো এটা হচ্ছে একটা শ্রেণী। আর আরেকটা কিছু ভাই মনে হইতেছে এরা ইংলিশের সাথে একেবারেই মানে প্রথমবার দেখা হইলো, ঠিক আছে। হুম, তো এখন কারোই অপরাধ না, কিন্তু এখানে হুম, আমার জিজ্ঞাসা হইলো যে হুম। আসলে এই দুই গ্রুপে ব্যালেন্স করে কি একই ধাপে আগে নিয়ে যাবেন, নাকি এটা নিয়ে কি কোনো ভিন্ন পরিকল্পনা আছে, না আগে কিভাবে ম্যানেজ করতেন এগুলো? আসলে আমাদের আগের ব্যাচ যেগুলো ছিল, বাকি আমার আগের প্রশ্নটা ব্যাচ কি গুলোতে, বলতে পারছি? মানে হ্যাঁ আমি প্রশ্ন বুঝতে পারছি, আমাদের হুম আগের ব্যাচ গুলোতেও এরকম ভাবে থাকতো, হ্যাঁ, যে সবাইকে একসাথে নিয়ে আমরা চলতাম। আচ্ছা আচ্ছা মানে কেউ হয়তো বেশি পারে, কেউ হয়তো কম পারে, আচ্ছা এভাবে আস্তে আস্তে হতো। কারণ যদি সবাই সমান লেভেলের হয় না, তখন হচ্ছে ওইরকম ভাবে আসলে প্র্যাকটিসটা কেউ করে না। হুম, যদি কেউ একটু ভালো থাকে, কেউ একটু কম থাকে, যারা ভালো থাকে এরা হচ্ছে একটু প্র্যাকটিসে আগ্রহ দেখায়, তখন যারা একটু কম পারে তাদেরকে নিয়ে ওরকম ভাবে আচ্ছা চলা যায়। তো দেখা যায় যে কোর্সটা শেষ হতে হতে যারা একটু মানে একটু অল্প পারতো তারা মোটামুটি একটা পর্যায়ে যায়, আর যারা একটু মোটামুটি ভালো পারতো তারা একটু ভালো পর্যায়ে যায়। তো যখন কোর্সটা শেষ হয়ে যায়, কোর্স শেষ হওয়ার পরে যখন আবার নতুন ব্যাচ শুরু হয়, তখন হচ্ছে এই যে যারা একটু কম পারতেন বা মোটামুটি একটু আবার মানে একটু ভালো মতো পড়তে চায়, তাদেরকে আবার আমরা বলি তাহলে আপনারা আমাদের নেক্সট ব্যাচে অ্যাড হয়ে যান। তখন হচ্ছে তারা আবার নতুন ব্যাচে হয়। তখন হচ্ছে ওরকম কিছু থাকে যে কেউ পারে কেউ পারে না, এরকম ভাবেই আসলে আমরা ব্যাচ গুলো মানে করতেছি। আপাতত আপাতত বলতে এরকম করেই করা হয়েছে আচ্ছা, শুরু এটা থেকে এরকম তাহলে করেই। যারা মোটামুটি একটু উইক, জি আচ্ছা, এটা মোটামুটি যারা উইক তাদের তাদের পরিকল্পনাটা বলেন এখন। এখানে এরকম অনেকেই হয়তো থাকার কথা, মানে পড়া দেখলে বোঝা যায় যে হয়তো আপনি যে শীট গুলা দিচ্ছেন না, হুম, এই ভোকাবুলারি গুলা অলরেডি আগে মুখস্থ। হুম, তাদের জন্য কি কোনো কোনো প্ল্যান আছে কিনা, যে উইক যারা, এদের জন্য যেই পদ্ধতিটা বললেন সুন্দর, হুম। কিন্তু অনেকে তো এরকম আছে যে অলরেডি এগুলো আগে মুখস্থ, এদের জন্য কি কোনো বিকল্প আছে কিনা? এই যে দেখেন, মানে মুখস্থ করে ধরেন যে আমি স্বাভাবিকভাবে আমাদের কি পড়া হচ্ছে, স্বাভাবিকভাবে পড়া হচ্ছে যে আজকে যতটুকু পড়া হয়েছে ততটুকু সবার মুখস্থ করতে হবে, তাই না? যাদের আগে মুখস্থ জি আছে তারা তো মুখস্থ করেই ফেললো, তাদের জন্য এটা সহজ। তাদের ওরকম ভাবে আর এখানে ওরকমই করতে হবে না, তারা সেন্টেন্স মেক করবে, বাক্য বানাবে, তাদের প্র্যাকটিসটা হবে এখানে। স্যার বুঝতে পারছেন কি আমার কথা? জি ভাই। জি, স্যার জি। না, দেখা গেছে সিম্পল একটা বিষয় নিয়ে মোটামুটি এদের সাথে এখানে আমাদের লম্বা সময় ওয়েট করতে হইতেছে, সিম্পল একটা বিষয়। তো এই ক্ষেত্রে যদি মনে করেন যারা মোটামুটি অ্যাডভান্স, কোনো বিকল্প পরিকল্পনা আছে কিনা ওটাই জানার জন্য। অ্যাডভান্স না ওরকম না, দেখেন আমাদের কোর্সটা তো বেসিক কোর্স, তাই না? মানে শুরুতে বেসিক টু অ্যাডভান্স, শুরু হচ্ছে কেবল বেসিক, কেবল হচ্ছে 3টা ক্লাস হলো, ধরেন যে আজকে থেকে ধরতে পারেন যে আপনাদের ফুললি ক্লাস শুরু হয়ে গেল। এখন থেকে হচ্ছে বেশি বেশি আপনাদের পড়া হবে, বেশি বেশি প্র্যাকটিস হবে এখন থেকে, মানে এই ক্লাস থেকে। তো এখন থেকে জি সামনে ভাই। আস্তে আস্তে দেখবেন যে সবাই আগাতে কয়েকটা ক্লাস হোক, দেখি, যদি দেখি যে কেউ একেবারেই পারতেছে না তখন হয়তো তাদের নিয়ে আমরা একটা আলাদা ব্যাচ খুলবো। যদি এরকম থাকে 10-12 জন, মানে 10 জন এরকম হলো যারা কোনো কিছুই পারতেছে না, তখন হচ্ছে তাদের নতুন একটা ব্যাচ খুলে দিলাম।
সমস্যা নেই। জি স্যার ধন্যবাদ। স্যার গরিবের একখান কথা শুনুন স্যার। স্যার বলেন। স্যার 17 নম্বরের উচ্চারণ আর 22 নম্বরের উচ্চারণ তো একই, শুধু বানানটা একটু আলাদা না স্যার? আচ্ছা হ্যাঁ, একই উচ্চারণ, আপাতত এটাই মনে রাখেন, এক উচ্চারণ, সমস্যা নেই। না তারপরে যদি দুইটা উচ্চারণ থাকে বলেন না আচ্ছা একটু স্যার দুটো ক্লিয়ার। উচ্চারণ বলতে আপনার 17 নম্বরের উচ্চারণটা হচ্ছে ট ঠ আছে না, ঠ ঠট ঠ জি। দিয়ে ঠট। আর 22 নাম্বারটা হচ্ছে ত থ থ দিয়ে থট। ও আচ্ছা, একটা হচ্ছে টট আর একটা হচ্ছে থট। হ্যাঁ হ্যাঁ জি রাইট। আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। জি স্যার জি। হচ্ছে কি প্রশ্ন হইলো কি উত্তর হইলো আমি তো কিছুই বুঝলাম না। আমরা যদি এখানে হচ্ছে 3 মাস পড়ি তাহলে তো আমাদের যে একটা রুটিন আছে বা হচ্ছে যে শিট গুলো আছে সবগুলো তো আমরা পড়বো না, তাই না? হচ্ছে একটু দেরি আর সেরি, এই তো। বুঝি নাই। মানে হচ্ছে একটু আগে ওই শামীম ভাই না কে কি প্রশ্ন করলো আর হচ্ছে আপনি কি উত্তর দিলেন, আমি হচ্ছে কিছু বুঝি নাই। মানে আচ্ছা হচ্ছে কেউ কইতেছে যে খারাপ ছাত্র আছে, ভালো ছাত্র আছে, এই হয়েছে সেই হয়েছে। তো হচ্ছে হুম আমাদের যে কোর্সটা, এই কোর্স শেষে কি আমরা সম্পূর্ণ যে একটা আমাদের রোলস আছে এগুলো সবগুলো আমরা একটু শেষ পরে করতে পারবো না? আপু আস্তে করে হুম, জি ইনশাল্লাহ অবশ্যই পারবেন, হয়ে যাবে। ইনশাল্লাহ। দেখেন ইনশাআল্লাহ। সহজ কথা আমি একটা কথা বলি, দেখেন আপনার 10 জন ছাত্র যখন একটা প্রতিষ্ঠানে থাকে তাই না, বা একটা ক্লাসে থাকে, হ্যাঁ, এটা তো অবশ্যই হবে। এরকম সেম এটাই, এটাই হচ্ছে মৌলিক। যারা এখানে ফুল টাইম দিতে পারবে, চেষ্টা করবে, প্র্যাকটিস করবে, তারা একরকম থাকবে। যারা হয়তো ওরকম প্র্যাকটিসটা করবে না বা করবে না, তারা একরকম থাকবে। জাস্ট হ্যাঁ এতটুকু। সেটাই তো, এটা তো আমাদের প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই। হচ্ছে আপনি আছেন বা যারা দায়িত্বশীল আছে তারা তো স্যার এগুলা দেখবেই। যতটুকু দিচ্ছেন পড়া আপনারা কমপ্লিট করেন, বাকি রেসপন্সিবিলিটি ওনার। আপু চলে যাওয়ার আপনারা টাইম শুধু হয়ে গেছে। এতটুকু কমপ্লিট করেন। আচ্ছা হয়েছে হয়েছে। আচ্ছা আচ্ছা দেখেন যে আজকে আমরা কি শিখছি, হ্যাঁ কি শিখলাম একজন বলতে পারবেন? ক্যান সামওয়ান সামারাইজ হোয়াট উই লার্ন টুডে? একজন একটু বলেন। আচ্ছা আমি কি পড়ছি, আচ্ছা কিছু কিছু করে আমরা ইংরেজি শেখা দরকার আমাদের, তাই না? ওই একটু কথার মধ্যে প্রথমে যেরকম আমি আমরা কিছু আপনাদের সেন্টেন্স পড়ছি, তারপরে ভোকাবুলারি পড়ছি, তারপরে সেন্টেন্স গঠন এই সেন্টেন্স গঠনের পড়ছি। যে বিষয়টা আমি বলছিলাম ওইখানে, ওটা একজন একটু বলেন। তো ওইখানে কি কি বলছিলাম, মানে আমরা ফিউচার টেন্স গুলো বা ভাইয়া প্রশ্নগুলো সেটা কেমন হলো করে বলবো? সিক্স সেন্সে তো ফার্স্টে মানে ফিউচারটা পড়ছি। ফার্স্টে লগা সাধারণ কথা কি করব কি করব না, দেন দেন হলো গা আমি কি করব, মানে এরকম মানে এস নো কোশ্চেন, আমি কি করব না, বা আমি কি করব ইয়েস। তারপর দুইটা ডব্লিউএস কোশ্চেন, আমি কি করব বা একটু ব্যাখ্যা দিয়ে আনসার দিতে হবে। গুড। সোনিয়াপুর বাড়ি কোথায়? আমি কি জি করব না। ময়মনসিংহ। আচ্ছা আচ্ছা হ্যাঁ আরেকজন বলেন তো। হ্যাঁ স্যার, প্রথমে হচ্ছে আপনি এই বাক্য বানানোর একটা গঠন শিখাইছিলেন যে প্রথমে বাক্য বানানোর জন্য 3টা জিনিস প্রয়োজন, একটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, আর একটা হচ্ছে ওই যে অবজেক্ট। তো প্রথমে আসে সাবজেক্ট, মাঝখানে আসে ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট। সেটা হচ্ছে সাধারণ বাক্য, যেমন আই উইল ইট, আমি হুম, খাবো। হুম। তারপরে যেটা প্রশ্ন, যে প্রশ্ন এটা হচ্ছে মানে সাবজেক্টটা মাঝখানে আসবে আর হচ্ছে ভার্বটা আগে আসবে, যেমন উইল আই ইট। না না, ওইখানে হচ্ছে আবার ওই যে ওরকম বলেন না, হ্যাঁ, ভার্বটা আগে এরকম দিয়েন না। বলে না, হচ্ছে ওই যে উইলটা আগে আসবে। হ্যাঁ যে মানে হচ্ছে উইল উইল বলতে, আই আচ্ছা ইট। আমি সহজভাবে বলে দিই আপনাকে, আমাদের আরবির সাথে এখানে হচ্ছে আপনার আচ্ছা আমি আপনাকে সহজভাবে বুঝাচ্ছি আপনাকে। ধরেন যে আমরা আরবিতে ফেলে মুজারের সাথে আমরা লাম লাম যোগ করি না। হ্যাঁ হ্যাঁ, লান কানা যুক্ত করে, হ্যাঁ হ্যাঁ। এই লাম লাম এই আনলাম কাইজেন বা এগুলো আমাদের যুক্ত করি। এইগুলোর মতন হ্যাঁ হচ্ছে এই যে উইল এম ইজ আর এগুলো যুক্ত হয়। তো হ্যাঁ, আপনার ইয়েস। এগুলোর তো আলাদা কোনো অর্থ নাই, এগুলো হচ্ছে আপনার ভার্বের সাথে যুক্ত হয়ে অর্থ দেয় এগুলো। তো এগুলোকে হ্যাঁ ইংরেজিতে বলে হচ্ছে বি ভার্ব বলে, হেল্পিং ভার্ব বলে, অক্সিলারি ভার্ব বলে। তো এইগুলো মানে হচ্ছে যেগুলো হচ্ছে আমাদের আরবিতে ফেলে না কেস। ফেলে না কেসে তো সবসময় না, ফেলে না কেস ছাড়াও আছে, ধরতে পারেন। ও মানে যেগুলো হচ্ছে সাথে এসে অর্থ দেয়, মানে হরফ, সহজ কথা ফেলের জন্য ব্যবহৃত হরফ যেগুলো আছে, যত ফেলের হ্যাঁ জন্য ব্যবহৃত হরফ আছে এটা। তো সহজ কথা হচ্ছে এই অক্সিলারি ভার্ব বা এই হেল্পিং ভার্ব, বি এইবার ভার্ব, মানে সহজ কথা এম ইজ আর উইল ক্যান শুড মাস্ট মাস্টেন্ট, তারপরে ওয়াজ ওয়ার ওয়াজ ওয়্যার। হ্যাজ, তারপরে হ্যাড, এই যে এইগুলো আছে, এইগুলো হচ্ছে প্রশ্ন করতে গেলে আগে চলে আসে হেল্পিং ভার্ব গুলা। মেইন ভার্ব কিন্তু আগে আসবে না, আবার মেইন ভার্ব ভার্বের জায়গায় স্যার ওই যে থাকবে।
মাস্টের পরে নাকি মাস্টের পরে মাসন্ট নাকি মাসেন্ট? মাসেন্ট। মাসেন্ট। এটা কই পেয়েছেন এটা? মাসেন্ট। এখানে কি আছে? ও আচ্ছা এটা আচ্ছা, আমি 2 নাম্বার 3 নাম্বার শীটের দিকে আছে মাস্ট মাসেন্ট। হ্যাঁ, যারা ভালো পারেন তারা সামনে পড়ে ফেলেন, সমস্যা নেই। মাস্ট মাসেন্ট, শুড আমার হচ্ছে শুডেন্ট, সামনে কুড পরীক্ষা, তো কুডেন্ট। হচ্ছে আমি একটু আগে আগে দেখতেছি কেমন। আচ্ছা দেখেন, সমস্যা নেই। কেউ যদি সামনে পড়তে থাকেন, যদি সামনে যাও কোথাও আটকে যান, মানে একা একা পড়তে গিয়ে আমার কাছে বলেন, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, ওকে। আর কোনো প্রশ্ন আছে? জি না। so much. ওকে, Thank you so থ্যাংক ইউ। স্যার শীট একটু উপরে উঠাইলে একটু ভালো much. হতো, আমরা আর দেখি এর ভিতরে কোনোটা দেখেন আমাদের এখানে লাস্ট দেখেন কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা। Is the class over? I have to go. ওকে, ইউ ক্যান গো। Excuse me, I will. ওকে ওকে, কিছু ধরে ম্যাম আপনিও যেতে পারেন, I feel সমস্যা নেই। sleepy. I feel sleepy. So, and now জি স্যার 1:44. স্পিড স্পাট, ওকে, এটা কি ক্যান্সেল। স্পাট হবে? স্প্যাট, স্পাট না বলে স্প্যাট। ওকে, স্পিড স্প্যাট স্প্যাট। হ্যাঁ মাসান্ট মাসান্ট। আচ্ছা, আর একটু উপরে উঠান স্যার। Sir, can I leave me? I will go to sleep. আচ্ছা, ওকে, ইউ ক্যান এখানে তো এখানে লার্ন এখানে কি লার্ন টিটা আসতে হবে না? লার্ন হ্যাঁ লার্ন 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 লার্ন। হুম আচ্ছা, পেড পেড, সেন্ট 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 সেন্ট। আচ্ছা, স্পেন্ড স্পেন্ট স্পেন্ড স্পেন্ট স্পেন্ট, Hello, sir. ম্যান ল্যান্ড ল্যান্ড, I'm newcomer. ল্যান্ড ল্যান্ড স্যার ল্যান্ড। নিচে 38 স্যার 39 নম্বরটা স্যার I'm pleased now. মিন মেন্ট মেন্ট না Tomorrow, স্যার? inshallah, I will talk to you. মিন কিন্তু এটা প্রচুর হ্যাঁ ব্যবহার হয়, অনেক ব্যবহার হয় মিন হ্যাঁ ইংরেজিতে। মিন মেন্ট মেন্ট, তারপরে হুম, নিচেরটা হচ্ছে 39 নম্বরটা হচ্ছে কি লিন ল্যান্ড ল্যান্ড না লে, স্যার? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে স্যার। স্যার ইনশাল্লাহ আজকের মতো তাহলে আজকের পড়া ক্লিয়ার, অল ক্লিয়ার। 39 নাম্বার পর্যন্ত Yes, থাকলো স্যার না? ওকে, হ্যাঁ, ইয়েস। এটা কি 1 নাম্বার থেকে ছিল না স্যার? 1 নাম্বার থেকে পড়ে ফেলেন আজকে, 1 নাম্বার থেকে নিয়ে একেবারে 39 নাম্বার পর্যন্ত। ভোকাবুলারি আমরা কোনো নাই, মানে এত থেকে এত নাই। ভোকাবুলারি হচ্ছে যতই সামনে পড়া হোক 1 নাম্বার থেকেই পড়া। আচ্ছা, আর বাকি যে 6টা দিছিলেন, আই উইল রিড, আই উইল ইট, এই 6টা না? হ্যাঁ, ওখানে ওই 6টা মূলত। ওখানে দেখেন একটা কথা বলে দিই, আপনাদের প্র্যাকটিস কি করবেন, মানে হোমওয়ার্ক কি আপনাদের? হোমওয়ার্ক হচ্ছে ওইখানে যতগুলো ভার্ব আছে, এখানে যতগুলো ভার্ব আছে, প্রত্যেকটা ভার্ব দিয়ে ওই 6টা প্র্যাকটিস করবেন। বুঝতে পারছেন? জি স্যার, জি যদি স্যার, প্র্যাকটিস ইনশাল্লাহ। করেন আপনাদের লাভ, আপনাদের সবকিছু মানে মুখের জড়তা তো কাটবেই, প্লাস দেখবেন যে আপনার এই ভোকাবুলারি গুলো মুখস্থ হয়ে গেছে। এবং আসলে আপনারা স্যার বিষয় হচ্ছে কি, আমরা যারা ক্লাসে যুক্ত হয়েছি, আমরা সবাই কিছু কোনো না কোনো কর্মের সাথে জড়িত। আসলে কর্মক্ষেত্রে দেখা গেছে কি ওই সুযোগটা বা সময়টা দেখেন নিতে পারে না, আপনারা এটাই মূল এই সমস্যাটা। 3 মাস 4 মাস মানে জি স্যার, শরমটা কাটায় ফেলেন। হ্যাঁ, ধরেন যে আপনি সকালবেলা রাত্রে ঘুমাতে যাবেন, বুঝতে পারছেন? জি স্যার, ধরেন আপনি জি রাত্রে স্যার। ঘুমাবেন, আপনি কাউকে বলবেন যে আমি এখন খাবো, তখন বলেন যে আই উইল ইট। আপনি এতটুকু তো শিখছেন, তাই না? এটা আপনি বলেন জি যে স্যার, আই উইল ইট। পরে খাওয়া দাওয়া শেষ করলেন, পরে এখন ঘুমাবেন, বললেন যে আই উইল স্লিপ। এতটুকু বলেন আই উইল ইয়ানি স্লিপ, আমি ঘুমাবো। এটা কারোর সাথে বলার এতটা প্রয়োজন নাই, নিজে নিজে বললেই হয় নাকি নিজে স্যার? নিজেই বলেন। অথবা আপনারে যদি কেউ জিজ্ঞাসা করো এই এখন কি জিজ্ঞাসা করে না যে কি করবে এখন, তখন এটাই বলেন যে ইংরেজিতে ওটাই বলেন কি করবেন তখন, যতটুকু যান। পরে যখন অফিসে গেলে তো কত কাজ, বা যখন কাজে যান কত কি বলে না। তো ওই টাইমে জি স্যার, যখন আপনার মানে আপনি যেগুলো শিখছেন এইগুলো যদি আপনার কথার মধ্যে চলে আসে, তখন হচ্ছে সেটা আপনি ইংরেজিতে বলেন। মানে আপনার কিন্তু ফুল ফিউচার শেষ পড়া, মানে আপনি ও ভবিষ্যতে কিছু করবেন করবেন না, করবেন কি করবেন না, কি করবেন কি করবেন না, ফুল ফিউচার কিন্তু আপনার পড়ায় দেওয়া হয়েছে।
ভবিষ্যতে বলার ক্ষেত্রে আপনার কিন্তু আর কোনো মানে ভোকাবুলারি ছাড়া আর কিন্তু বাজার কোনো কথা না। আপনার ভবিষ্যতে কি করবেন সবকিছু পড়া হয়েছে এখানে। যেরকম আপনার যদি বলি যে আহ যদি আমি বলি যে আমি ধরেন যে মেয়ে খুঁজবো, তখন আমি কি বলবো বলেন তো? মানে বিয়ের জন্য জি মেয়ে স্যার, খুঁজবো, খালি মেয়ে না ধরেন। প্রশ্নটা বুঝিনি স্যার। আচ্ছা ধরেন যে আমি খুঁজবো, এটার ইংরেজি কি? আমি পুষবো। খোঁজা, খোঁজা, I পোছা না, will seek. খোঁজা। I will seek. ও এটা আই উইল সি। I will হ্যাঁ, আসে seek. না? ধরেন যে আপনি আপনার ম্যানেজারের সাথে কথা বলবেন, তখন বলবেন যে আই উইল টেল বা আই উইল টক টু আই উইল টক টু উইথ মাই ম্যানেজার বা আই উইল টক টু মাই ম্যানেজার, এটাও বলতে পারেন। এইভাবে হচ্ছে আপনার যতটুকু কথার মধ্যে মানে চলে আসে ফিউচার টেন্স, সবগুলো বলেন। সবগুলো বলে 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 আপনারা হচ্ছে প্র্যাকটিসে আনেন। প্র্যাকটিসে আনলে মনেও থাকবে, প্র্যাকটিসে হলো, দুইটাই। এছাড়া না হলে কিন্তু আপনাদের কোনো মানে মুখের জড়তা কাটবে না। আচ্ছা স্যার, এখানে এখানে যে ক্যাচ বলা হয়েছে যে এটার সাথে আই উইল ক্যাচ, হ্যাঁ, তাহলে এটা কি হবে? হ্যাঁ, আমি আই ধরবো, উইল ক্যাচ, আমি ধরবো। আমি ধরবো না? আমি হ্যাঁ, আই উইল ক্যাচ। ধরবো। আপনি আপনি জিজ্ঞাসা করতে পারেন, বলতে পারেন যে আই উইল ক্যাচ ফিশ, আমি মাছ ধরবো। অথবা এটা বলতে পারেন যে উইল ইউ ক্যাচ ফিশ, তুমি কি মাছ ধরবে? বলি না আমরা উইল ইউ জি ক্যাচ, জি তুমি কি মাছ ধরবে, বলতে জি পারেন। স্যার। থ্যাংক ইউ স্যার, আজকে আজকে আপনি রেস্ট নেন। আমরা ইনশাল্লাহ এই পড়াগুলো আমরা ইনশাল্লাহ আমরা প্র্যাকটিসের মাধ্যমে, আমরা যারা গ্রুপে আছি আমরা প্র্যাকটিসের মাধ্যমে ইনশাল্লাহ আমরা চেষ্টা চালাই যাবো ইনশাল্লাহ স্যার। ওকে। স্যার আমার একটা ওই 30 নাম্বার যেটা আছে স্যার। হুম, সিট সেট মানে স্যাট হ্যাঁ, স্যাট, সিট স্যাট স্যাট। আচ্ছা সেট, ওইখানে একটা স্থাপন করা যে ইংরেজি, এই সেট আর ওই সেট সেম উচ্চারণ? এটা হচ্ছে সেট, সেট, এটা সেট। আচ্ছা সেট মানে এটা রশ্মি আছে না? সেট। একার, এটা হচ্ছে একার, আর এটা জি, হচ্ছে আপনার জফলা আকার। বুঝতে পারছেন? তাহলে উচ্চারণটা কি হবে একটু? ওটা হচ্ছে যেটা সেট এস, সেট সেট, স্থাপন করা জি সেট। যেমন আই উইল জি সেট দিস বা আই উইল সেট ইট, আমি এটা স্থাপন করব। আর সিট মানে হচ্ছে বসা। আই উইল সিট বা আই স্যাট, আমি বসেছিলাম বা আমি বসেছি। জি জি মানে এস এ টি যেটা আছে এটা জফলার উচ্চারণটা হবে, আর ওইটার হ্যাঁ, একার উচ্চারণ হবে না? একার উচ্চারণটা হবে এই। সরাসরি আসলে ঠিক আছে স্যার। জফলা একার আকার ওরকম ভাবে বোঝানো যায় না, মানে এরকম। এটা হচ্ছে একটু স্যাট টাইপের, ওটা হচ্ছে সেট এই। জি জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, সামন এনি কোয়েশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে? লাস্ট টাইম শেষ জুমের। Sir, thanks a lot. ওকে, Assalamualaikum. ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকেন। Assalam.